কখনো কি এমন হয়েছে একজন মানুষ আপনার জীবন থেকে চলে গেছে কিন্তু সে যাওয়ার পরও আপনার মাথার ভেতর থেকে যায়নি? ঘুমাতে গেলেই তার কথা মনে পড়ে, ফোন হাতে নিলেই পুরনো চ্যাট খুলতে ইচ্ছে করে, আর বুকের ভেতর অদ্ভুত একটা চাপ অনুভব হয়। আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি কি এতটাই দুর্বল? কেন আমি তাকে ভুলতে পারছি না? কিন্তু যদি আমি বলি এই কষ্টটা শুধু আপনার মনের না, এটা আপনার মস্তিষ্কের ভেতরে চলা এক বাস্তব জৈবিক প্রতিক্রিয়া। ভালোবাসার মানুষ ছেড়ে গেলে যে তীব্র ব্যথা আমরা অনুভব করি, সেটা কোনো নাটক না, কোনো বাড়াবাড়ি না, এটা আমাদের ব্রেনের স্বাভাবিক রেসপন্স। আজ আমরা খুব সহজ ভাষায় বুঝব কেন এমন হয়, কি ঘটে আমাদের মস্তিষ্কে, আর কিভাবে ধীরে ধীরে এই ঝড় থেমে যায়। ভালোবাসা আমরা সাধারণত আবেগ হিসেবে দেখি, কিন্তু স্নায়ুবিজ্ঞানের ভাষায় ভালোবাসা এক ধরনের নিউরোকেমিক্যাল অবস্থা। যখন আপনি কারোর প্রেমে পড়েন, আপনার মস্তিষ্কে ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন আর এন্ডরফিনের মতো রাসায়নিক পদার্থ সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে ডোপামিন, এটা আনন্দ আর পুরস্কারের অনুভূতির সাথে জড়িত। মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম, যেখানে ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া এবং নিউক্লিয়াস অ্যাকিউমেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তখন খুব সক্রিয় হয়ে ওঠে। মজার ব্যাপার হলো, এই একই সার্কিট মাদক গ্রহণের সময়ও সক্রিয় হয়। তাই বিজ্ঞানীরা বলেন প্রেম এক ধরনের প্রাকৃতিক আসক্তির মতো কাজ করে। আপনি যখন প্রিয় মানুষটার সাথে কথা বলেন, দেখা করেন বা শুধু তার মেসেজ পান, মস্তিষ্ক সেটাকে রিওয়ার্ড হিসেবে চিহ্নিত করে এবং বলে এটা ভালো, আবার করো। এখন কল্পনা করুন, হঠাৎ সেই মানুষটা নেই। যে উৎস থেকে নিয়মিত ডোপামিন পাচ্ছিলেন, সেটা এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। ঠিক যেমন একজন মাদকাসক্ত হঠাৎ মাদক না পেলে উইথড্রল অনুভব করে, তেমনি আপনার মস্তিষ্ক এক ধরনের নিউরোলজিক্যাল উইথড্রলের মধ্যে পড়ে যায়। তাই ব্রেকআপের পর অস্থিরতা, বারবার ফোন চেক করা, হঠাৎ কান্না পেয়ে যাওয়া, এসব আসলে আপনার ব্রেনের ক্রেভিং রেসপন্স। গবেষণায় দেখা গেছে, মানসিক বিচ্ছেদের সময় মস্তিষ্কের যে অংশ সক্রিয় হয়, সেটা শারীরিক ব্যথার সময়ও সক্রিয় হয়। বিশেষ করে অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, যা ব্যথা প্রসেস করার সাথে জড়িত। তাই যখন আপনি বলেন বুকটা ফেটে যাচ্ছে, সেটা শুধু কাব্যিক কথা না, আপনার মস্তিষ্ক সত্যিই এটাকে ব্যথা হিসেবে নিচ্ছে। ব্রেকআপের পর আরেকটা বিষয় খুব সাধারণ, বারবার তার কথা মনে পড়া। আপনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন আমি আর তার কথা ভাবব না, কিন্তু যতই ভাবেন না ভাবতে ততই মনে পড়ে। এর কারণ হলো আপনার রিওয়ার্ড সার্কিট এখনও তাকে উচ্চ মূল্যবান হিসেবে ধরে রেখেছে। ডোপামিন কমে গেলে মস্তিষ্ক সেই হারানো উৎসটাকে খুঁজতে থাকে। তাই পুরনো ছবি দেখা, সোশ্যাল মিডিয়া ঘাটা, শেষ দেখা জায়গাগুলোতে গিয়ে দাঁড়ানো, এসব আচরণ আসলে ক্রেভিংয়ের অংশ। এটা দুর্বলতা না, এটা নিউরোকেমিস্ট্রির প্রভাব। ব্রেকআপের পর আত্মসম্মানও বড় ধাক্কা খায়। সম্পর্কের ভেতর আমরা শুধু একজন মানুষকে না, নিজেদের একটা ভবিষ্যৎ কল্পনাকেও ভালোবাসি। আমরা একসাথে এটা করব, আমাদের এমন একটা জীবন হবে, এই পরিকল্পনাগুলো মস্তিষ্কের পরিকল্পনা আর সিদ্ধান্ত নেওয়ার অংশের সাথে যুক্ত থাকে, বিশেষ করে প্রিফ্রন্টাল কর্টেক্স। যখন সম্পর্ক ভেঙে যায়, শুধু মানুষটা না, সেই ভবিষ্যৎ ছবিটাও ভেঙে পড়ে। তখন মনে হয় আমি এখন কে, আমার সামনে কি আছে? এই শূন্যতাবোধ আসলে পরিচয়ের সাময়িক সংকট। অনেকেই বলেন ব্রেকআপের পর তাদের ঘুম নষ্ট হয়ে যায়, ক্ষুধা কমে যায়, বা উল্টোটা অতিরিক্ত খাওয়া শুরু হয়। এর পেছনে কাজ করে কর্টিসল, যাকে আমরা স্ট্রেস হরমোন বলি। সম্পর্ক ভাঙা আমাদের শরীরের কাছে এক ধরনের হুমকি বা ক্ষতি হিসেবে ধরা পড়ে, ফলে শরীর সার্ভাইভাল মোডে চলে যায়। কর্টিসল বাড়ে, হৃদস্পন্দন বেড়ে যায়, ঘুমের চক্র এলোমেলো হয়। তাই রাত জেগে থাকা, ভোরে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, এসব খুব স্বাভাবিক প্রতিক্রিয়া। আপনি নাটক করছেন না, আপনার স্নায়ুতন্ত্র অস্থির অবস্থায় আছে। আরেকটা বড় পরিবর্তন হয় আনন্দের অনুভূতিতে। আগে যেসব জিনিস ভালো লাগতো, গান, সিনেমা, বন্ধুদের সাথে আড্ডা, সব যেন ফিকে লাগে, কারণ আপনার মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম একটা বড় উৎস হারিয়েছে। সেই জায়গায় সাময়িক শূন্যতা তৈরি হয়েছে। এই সময়টা অনেকটা হালকা ডিপ্রেশনের মতো অনুভূতি আনতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা বেশিরভাগ ক্ষেত্রেই স্থায়ী না। আমাদের মস্তিষ্কের অসাধারণ ক্ষমতা আছে, নিউরোপ্লাস্টিসিটি, মানে সময়ের সাথে সাথে মস্তিষ্ক নতুন কানেকশন তৈরি করতে পারে, পুরনো পথ দুর্বল করে দিতে পারে। যদি আপনি নিয়মিত যোগাযোগ বন্ধ রাখেন, নতুন অভ্যাস তৈরি করেন, নিজের রুটিনে পরিবর্তন আনেন, মস্তিষ্ক ধীরে ধীরে নতুন বাস্তবতাকে গ্রহণ করতে শুরু করে। প্রথম কয়েক সপ্তাহ খুব কঠিন হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে সেই তীব্রতা কমে যায়। ডোপামিন নতুন উৎস খুঁজে পায়, হয়তো নতুন লক্ষ্য, নতুন কাজ, নতুন মানুষ, বা নিজের ভেতরের নতুন শক্তি।
আপনি যখন শরীরচর্চা করেন, বন্ধুদের সাথে সময় কাটান, নতুন কিছু শেখেন, তখনও ডোপামিন আর এন্ডরফিন নিঃসৃত হয়। মানে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে শিখে যায় যে আনন্দের একমাত্র উৎস সেই মানুষটা না। সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা হলো, আপনি তাকে মিস করছেন মানে এই নয় যে সেই আপনার জন্য একমাত্র বা সঠিক মানুষ ছিল। আপনি আসলে মিস করছেন সেই অনুভূতিগুলো, সেই রিওয়ার্ড সিস্টেমের পরিচিত প্যাটার্ন। কষ্টটা বাস্তব, কিন্তু এর মানে এই নয় যে আপনি ভেঙে যাচ্ছেন, বরং এটা প্রমাণ করে আপনি গভীরভাবে ভালোবাসতে পারেন। আর যে মস্তিষ্ক আপনাকে এত গভীরভাবে ভালোবাসতে শিখিয়েছে, সেই মস্তিষ্কই আপনাকে আবার হাসতে, আবার নতুন কাউকে বিশ্বাস করতে, আবার নতুন স্বপ্ন দেখতে শিখাবে। তাই যদি আজ আপনি এই কষ্টের মধ্যে থাকেন, নিজেকে দুর্বল ভাববেন না। আপনি কোনো নাটক করছেন না, আপনি পাগল হয়ে যাচ্ছেন না। আপনি শুধু একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে আপনার মস্তিষ্ক পুরনো এক সংযোগ ছেড়ে নতুন বাস্তবতা শিখছে। সময় দিন, নিজের প্রতি কোমল থাকুন। একদিন হঠাৎ দেখবেন যাকে ছাড়া বাঁচা অসম্ভব মনে হতো, তার স্মৃতি আর আপনাকে ভেঙে দেয় না। তখন বুঝবেন আপনি শুধু সম্পর্ক হারাননি, আপনি নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছেন।